হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আরেকটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের ছাদ বাগানে। আজকে দেখাবো আপনাদেরকে ছাদ বাগানের ঢ্যাঁড়স গাছগুলো। এখানে দেখছেন মরিচ গাছটা, এটা একটু আগের থেকে একটু ভালো হয়েছে না? পাতাগুলো আগের থেকে খুব সুন্দর হয়েছে, সবুজ হয়ে উঠছে। এটা পাতাগুলো একটু মরে মরে গেছিলো। এখানে ঝড়ের কারণে আমার ঝিঙ্গা গাছগুলো একদম নেতিয়ে গেছে। সম্ভবত কোনোভাবে এটা বাতাসের কারণে সবগুলো পাতা আওলা ঝাওলা হয়ে গেছে। এটা ওই ঝিঙ্গা গাছটা টপটা মাটিগুলো দেখলাম খুবই শুকায় গেছে, এই কারণে হয়তো পাতাগুলো এরকম বটে বটে গেছে। আমি তাতে আজকে যাওয়ার সময় একটু কিছুটা পানি দেব। এখন আপনাদেরকে দেখাবো আমাদের ভেন্ডি গাছ। এই দেখুন নতুন ভেন্ডি, দুইটি ভেন্ডি। এখানে একটা গাছ আছে, আবার ওপাশে কোনায় একটা গাছ আছে, ওপাশে গেলে হয়তো দেখা যাবে। এই যে এখানে একটা গাছ আছে, এখানেও দেখতেছেন নতুন দুইটা ভেন্ডি ধরছে। এই কোনায় ও কোনায় নতুন ভেন্ডি। এদিকে দুইটা ভেন্ডি তো আগেই দেখাইছিলাম আগের ভিডিওতে, এই দুটাতে বীজ রাখা হবে। ওই যে ওখানে আরেকটা ভেন্ডি গাছ আছে, মাঝখানের দিকে আছে, ক্যামেরায় হয়তো আসবে না। নতুন করে এসে দেখলাম অনেক অনেক ভেন্ডি ধরছে গাছের মধ্যে নতুন নতুন। এই হলো লাউ গাছের আপডেট। হয়তো লাউ দুটোই নষ্ট হয়ে যাবে, বাট নিচের দিকে নামলো। আমার মা বলে নিচের দিকে ঝুললে সে লাউটা হয়। জানি না এটা হবে কিনা, বাট লাউটার মধ্যে অনেক দাগ। লাউ গাছটা খুব একটা ভালো পজিশনে নেই, পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কয়েকটা পাতা, বেশ কয়েকটা বড় বড় পাতা মরে গেছে। কুমড়া গাছগুলো খুব সুন্দর হচ্ছে, বাট পাতাগুলো সবুজ না। মানে এটা আসলে অনেকবার কাটা হয়েছে, এই জন্য অপুষ্টতে ভুগতেছে আর কি পাতাগুলো। কয়েকটা পাতা ওখানে সবুজ সবুজ আছে একদম কোনার দিকে, নিচের দিকেও আছে, এই মাচাটার নিচেও আছে কুমড়া গাছ। এই পাশে চলে আসলাম, এই পাশের গাছগুলো কি অবস্থা। ওই যে পাট শাকের বীজগুলোর কি অবস্থা সেটা দেখতেই পাচ্ছেন। মাইক্রোগ্রিন ছোট ছোট গাছ অলরেডি হচ্ছে, একদমই ছোট ছোট, বাট এগুলো হবে আশা করি। বৃষ্টির পানিতে হয়েছে। ওই ওদিকে কোনায়ও বেশ কিছু আছে। ওই রইল আমার সিম গাছ, পুঁই শাক গাছ। বললাম না একদম নিচের দিকেও কিন্তু অনেক কুমড়া গাছ আছে, ওই নিচের দিকে কিছু কিছু গাছ একদম ওদিকে চলে গেছে। লাউ গাছটা নিয়ে খুব দুঃখ হচ্ছে, লাউ গাছটা কিন্তু খুব একটা সুবিধার হচ্ছে না, লাউও এখনও ধরেনি, সম্ভবত পাতাগুলো নষ্ট হচ্ছে। এখানে আমার একটা কুমড়া গাছের চারা উঠেছিল, কিন্তু এই যে এই পোকাগুলো সব সর্বনাশ করে। এই যে এই পোকাগুলো পাতাগুলো খেয়ে ফেলে, চারা হতে পারে না। এই যে কমলা কালার পোকাগুলো। এখান থেকে দেখবেন ঝিঙ্গা গাছের আপডেট। ঝিঙ্গা গাছগুলো ভালোই আছে, এগুলো এখনও বাড়ছে। জঙ্গল হয়ে গেছে পুরো, বৃষ্টির পানি পড়ার কারণে গাছগুলো অনেক বেড়ে গেছে। এদিকে আমাদের কুমড়া গাছ, ক্যামেরায় আসছে নাকি জানি না, উপরের দিকে কিছু ঝিঙ্গা হয়েছে নতুন। এই রইল আমাদের চাল কুমড়া গাছ। দ্বিতীয় আরেকটা ভিডিওতে চাল কুমড়াটার একটা আপডেট দিব। একটা চাল কুমড়া আছে, ওখানে বস্তা দিয়ে ঢাকা, কেমন হলো না হলো আপডেট দেবো একটা।